সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাই। আমি বিপ্লব চন্দ্র ভাওয়াল, সহকারী শিক্ষক, গণিত, গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়। আজ আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.2 বীজগাণিতিক অনুপাত সমানুপাত চ্যাপ্টারের কিছু সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এরকমই একটি প্রশ্ন আমি ইতিমধ্যে বোর্ডে লিখে রেখেছি। আমরা একটি প্রশ্নটা পড়ি। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা এই সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব। এই সমস্যাটি সমাধানের জন্য আমাদের এর সাথে সম্পর্কিত সূত্রের সাথে আমরা একটু, তোমরা সূত্রটি অলরেডি আগেই পেয়েছ, তারপরে একটু দেখি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্যের বর্গ। আর সর্বশেষ আমাদের বের করতে হবে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান মোট বৃদ্ধি বাই মোট ক্ষেত্রফল গুণ 100। আসো তাহলে আমরা সমস্যাটির সমাধান করি। প্রথমে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটি ধরে নিব। ধরি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করি। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x একক হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে বাহুর দৈর্ঘ্যের বর্গ। এরপরে আমাদের প্রশ্নে আছে বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়। আমরা প্রথমে বাহুর দৈর্ঘ্য x একক ধরে নিয়েছি। এখন x এর 20% বৃদ্ধি পেলে বাহুর দৈর্ঘ্য কত হয় সেটা আমরা প্রথমে বের করি। বৃদ্ধিতে বাহুর দৈর্ঘ্য আগে x একক ছিল, এটা তো থাকবেই, এর সাথে বাড়তি যোগ হবে x এর 20%। তাহলে আমরা যোগ করি 5x 6x by 5 20% বৃদ্ধিতে
বাহুর দৈর্ঘ্য আমরা পেলাম 6x/5 একক। এখন বৃত্তিকৃত বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা। মানে বৃত্তি পাওয়ার পরে যে নতুন বর্গটি হলো তার বাহুর দৈর্ঘ্য এটা হলে এর ক্ষেত্রফল আমরা নির্ণয় করি। সুতরাং বৃত্তিকৃত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সিক্স এক্স বাই 5 স্কোয়ার বর্গ একক, 36x²/25। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ কমপ্লিট হয়েছে। আমরা মূল বর্গক্ষেত্রের যা বাহুর দৈর্ঘ্য x ধরেছিলাম তার ক্ষেত্রফল পেয়েছি x²। বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাওয়ার পর যে নতুন বর্গটি তৈরি হয়েছে তার বাহুর দৈর্ঘ্য হয়েছে 6x/5 একক। আর এই বৃত্তিকৃত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় 36x²/25। তাহলে আমরা এই দুইটার পার্থক্য থেকে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেল এটা বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল এটা বের করব বৃত্তিকৃত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বিয়োগ করব। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পায় 36x²/25 মাইনাস x²। তাহলে আমরা বিয়োগ করলে হয় 11x²/25 বর্গ। আমরা ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছে এটা বের করলাম। এবার আমরা একটা বোর্ডে আগেই প্রয়োজনীয় একটা সূত্রের মতো লিখে রেখেছি যে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি একসাথে বের করব। তাহলে আমরা এই সূত্রটি এখন ব্যবহার করব। তারপরে মোট বৃদ্ধি মূল ক্ষেত্রফল মানটা বসিয়ে দিয়ে অঙ্কটি কমপ্লিট করব। সুতরাং শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি মোট বৃদ্ধি মূল ক্ষেত্রফল 100%। মোট বৃদ্ধি 11x²/25। মূল ক্ষেত্রফল ছিল আমার যে বর্গের বাহুর দৈর্ঘ্য x ছিল তার ক্ষেত্রফল x² ইন্টু 100%। এবার দেখো আমার x² বাদ যাবে। 25 দ্বারা 100 কে আমরা যদি ভাগ করি তাহলে পাওয়া যাবে 4 আর 11 গুণ করা হলে বের হবে 44%। তাহলে আমরা দেখলাম কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি বাড়ালে বা বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা
44% বৃদ্ধি পায়। তাহলে তোমরা অঙ্কটি বাসায় আরো ভালোভাবে করবে এবং এই অঙ্কটার মতোই একই রকম প্রায় তোমাদের বইয়ের উদাহরণের একটা অঙ্ক আছে। যে দেখো উদাহরণ 14 পৃষ্ঠা নং 218, এই অঙ্কটি তোমরা বাসায় আরো ভালোভাবে প্র্যাকটিস করো। আমি বোর্ডে তুলে দিচ্ছি। উদাহরণ 14 পৃষ্ঠা নং 218। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।